নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তবে আজকের সকালটা কিন্তু শুরু করেছি একটু অন্যরকমভাবে। অন্যরকম বলতে যা বোঝায়, মানে আজকের সকালটা আমি আমার নিজের ঘর থেকে শুরু করিনি। আগের দিন স্যাটারডে ছিল, আগের দিনই চলে এসেছিলাম আমি আমাদের দাদাদের ঘরে, নতুন ঘরে। তো মাঝে মধ্যে আমাদের শনিবার করে এখানে ঘুরতে চলে আসা হয়, একটা দিন কাটিয়ে মাইন্ড ফ্রেশ করে রবিবারে আবার নিজের ঘরে নিজেরা ফিরে যায়। তো এখানে সেই রকমই ঘুরতে এসেছিলাম শনিবারে। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাওয়ার দরুন আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে রবিবার, সানডে বলে কথা, সকাল সকালই ভিডিও শুরু করে দিয়েছি। আর এখানে দেখুন বাইরের ওয়েদারটা, পুরিয়ে বাপ রে বাপ, এত গরম আর এত রোদ্দুরের টেম্পার ছিল সেদিনকে, মানে অসম্ভব গরম যেটাকে বলে। তো আমি আমার মেয়ে সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম যে সকালের ওয়েদারটা একটু অনুভব করব বলে, কিন্তু সেটা তো আর হলো না। বাইরে বেরিয়ে আমার ছানাটা দেখুন চোখ খুলে তাকাতেই পাচ্ছে না, এতটাই রোদ্দুরের তাপ। তো যাই হোক, একটুখানি দাঁড়িয়ে আমরা আবার ঘরে ঢুকে গেছিলাম। আর এখানে আপনাদের একটু ওয়েদারটা দেখাচ্ছি, পুরো সোসাইটিটা দেখানোর চেষ্টা করছি। আর এই সাইডে দেখুন একটা ক্ষেত রয়েছে, এটাকে কী বলে জানি না। এখানে মাঝে মধ্যে আবার জলও জমে থাকে অনেক, মানে এখানে চাষবাস হয় না, মাঠ না কোনো কোনো অন্য কিছু, মানে কিছুই বুঝতে পারা যায় না আর কি। মানে এমনই এক এক সময় আসলে এক একটা রকমভাবে ওটাকে দেখতে পাই। তো এখান থেকে আমি সোসাইটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখুন, সোসাইটিতে আমাদের দাদাদের ঘরের পাশে একটা বিয়েবাড়ি হচ্ছিল। তো সেখানে বিয়েবাড়ি ব্যান্ড পার্টির আওয়াজ আমার মেয়ে এখানে নাচই চালু করে দিয়েছে। তো বলছিল যে মাম্মা আমার একটু ভিডিও করো, আমি একটু নাচ করছি দেখাই। তো একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই গরমের মধ্যে জানেন বাচ্চাদেরই আইসক্রিম খেতে কত মন হয়, বড়দের তো হয়, বাচ্চাদের কেন হবে না বলুন। তো সামনে থেকেই যাচ্ছিল এরকম আইসক্রিমওয়ালা, তো তার কাছ থেকে আমাদের সকলের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। আর আমার বুবু এখানে আইসক্রিম খাওয়া শুরুও করে দিয়েছে। আর এখানে দেখুন আমাদের আইসক্রিম খেতে খেতে আমার কর্তামশাই কিন্তু এক কড়াই চিকেন রান্না করে ফেলেছে। তো দুপুরবেলার মেনুতে শুধু চিকেন, ভাত আর বেগুন ভাজাই ছিল। তো আপনাদের সঙ্গে আমি আর কিছু সেরকম শেয়ার করিনি, শুধু চিকেনটাই শেয়ার করছি। কালারটা কি এসেছে দেখেছেন? একদম দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম চিকেন কারি, উফ, পুরো জমে যাবে একেবারে। তো এখানে ঘরে এসে দেখি আমার বুবু তখনও আইসক্রিম খাচ্ছে, তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে। ওর খাওয়া আর শেষ আর মোটে হচ্ছে না। তো ওর সঙ্গে আমি একটু মজা করছিলাম যে বুবু তুমি খেতে না পারলে আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। যেই আমি বলেছি সাথে সাথে সে তার আইসক্রিম স্পিডে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে দেখছেন আমার বুবু একটু সাজুগুজু করে দাঁড়িয়ে আছে। মানে বিকেলবেলা আমরা ঘরে ফিরে যাব ভেবেছিলাম, কিন্তু আমার দাদার মেয়ে সবাই একটু জোর করলো যে চলো সামনে একটা মন্দির আছে সেখান থেকে ঘুরে আসি। আমাদের প্ল্যানটা ঠিক করতে একটু লেট হয়ে যাওয়ার কারণে আমাদের বেরোতেও একটু লেট হয়ে যায়। দেখুন এখানে থাকতে থাকতেই দেখছি অনেকটা সন্ধে হয়েই এসছে, আকাশটাও প্রায় একটু মেঘলা মেঘলাই ছিল। তো কিছু সাত পাঁচ না ভেবে বেরিয়ে পড়লাম সবাই মিলে সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কেন, এই তো একটা সুযোগ বলুন, ঘরে চলে আসলে যে যার ঘরের মতো আবার বন্দি। তো একটু খোলা মন পেয়ে, খোলা ওয়েদার পেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। রাস্তায় বেরোতে না বেরোতেই দেখুন কেমন অন্ধকার হয়ে আসছে। আর আমরা গেছিলাম একদমই গ্রামের সাইডে, মানে একদমই গ্রাম বলতে পারেন, ভেতরে একদম সরু রাস্তা, জঙ্গলের মতো, অনেকটা পাহাড়ি এলাকা টাইপের ছিল, ছোটোখাটো একটা পাহাড় বলতে পারেন। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর এখানে রাস্তাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। জানি অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, একটু সন্ধে হয়ে এসছে, তবুও চেষ্টা করছি একটু দেখানোর। আর এই রাস্তাটা দেখুন যেন মনে হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। না, ঘন জঙ্গল ছিল না, তবে এই দু সাইডে এত বড় বড় গাছ ছিল, পুরো রাস্তাটা অন্ধকার আরও বেশি হয়ে যাচ্ছিল। তো আমরা তো এগোচ্ছি, সামনে দেখুন জঙ্গলটা আরও যেন মনে হচ্ছে ঘন হয়ে আসছে। হ্যাঁ, দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো অন্ধকার, কিন্তু না, অতটাও অন্ধকার হয়নি যতটা এই গাছের জন্য মনে হচ্ছে। কিন্তু ভালোই লাগছিল জানেন তো এই রাস্তা দিয়ে যেতে। তো সবাই মিলে তো খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর ভাবছিলাম কখন মন্দিরটায় যাব, গিয়ে দেখবো মন্দিরটা কীরকম। শুনেছি নাকি খুব সুন্দর, তা ভাবলাম যে না, একবার গিয়ে দেখাই যাক যে কীরকম। তো সবাই মিলে তো যেতে লাগলাম মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে জানেন তো কি হয়েছে, মানে কি বলবো, আজকে লাইটের এতই প্রবলেম ছিল যে আপনাদের সঙ্গে আমি বেশি কিছু শেয়ার করতেই পারিনি।
যাচ্ছি তো যাচ্ছি এখানে ঠিক আছে, গিয়ে মন্দিরে গেছি, ভালোভাবে মজা করেছি, গিয়ে বাড়িতেও এলাম। আসার পর থেকেই দেখি ঘরেতে কারেন্ট অফ, পুরো সোসাইটিতে কারেন্ট নেই। তো সে তো এক মহা বিপদ। সবাই একসঙ্গে বাইরে মাদুর পেতে গল্প করছিলাম, আর সাথে ভেতরে মানে ঘরের ভেতরে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল, তারা দুজন মিলে রান্নাবান্নাটা পুরো কমপ্লিট করেছে ফোনের টর্চ লাইট জ্বালিয়ে। মানে ভাবতে পারছেন, ফোনের টর্চ লাইট জ্বালিয়ে রান্নাবান্না হয়েছে, আর আমরা সব বাইরে তো রীতিমতো প্রায় ঘুমানোর মতো অবস্থা হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, তো সেখানে তো ওইভাবেই কাটাতে হয়েছে পুরো রাত্রিটা। আর এখানে দেখুন মন্দিরে আমরা এখানে চলেই এসেছি, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়ূর ছিল, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার দরুন আমরা তো আর সেখানে কিছু দেখতে পাইনি, খুব একটা ভালোভাবে পাইনি। তবে ময়ূরের এত আওয়াজ, এত ময়ূরের ডাক, মানে আমরা তো শুধু আওয়াজই শুনেছি, কাশ যদি একটু দেখতে পারতাম, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আবার অন্য কোনো সময় যাওয়া হবে, বর্ষার সময় বিশেষ করে যাওয়ার একবার ইচ্ছা রয়েছে। তো আমরা আস্তে আস্তে আমরা তো মন্দিরের দিকে এগিয়েই যাচ্ছি, আর বাইরে থেকে আমি দেখার চেষ্টা করছিলাম যদি একটু ময়ূর দেখতে পাই, কিন্তু না, ময়ূর আর দেখতে পাইনি, শুধু এই ওয়েদারটাই দেখছিলাম। আর ওখানে গিয়ে মানে মজাটা তো ভীষণ পরিমাণে মজা করেছি, এত পরিমাণে হাওয়া, কি বলবো, আর মানে গরমের কোনো অনুভূতিই লাগছিল না, এত সুন্দর লাগছিল ওয়েদারটা। আর যেটা বলছিলাম, কারেন্ট তো চলে গেছিলো, দিয়ে খাওয়া দাওয়া আমরা সবাই ওই ফোনের টর্চ লাইট জ্বালিয়ে কারেন্টেই আসবে কারেন্টেই আসবে করে করে ওয়েট করছিলাম, কিন্তু কারেন্ট আর আসেনি। লাস্টে বাধ্য হয়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে মাদুর নিয়ে চলে গেছিলাম ছাদেতে গিয়ে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট থাকার পরেই দেখি কারেন্টটা চলে এসছে ওই মাঝরাত্রে। তো সেখান থেকে আবার সবাই যে যার লোটা কম্বল নিয়ে নিচে এসে অবশেষে রাত্রিটুকু একটু শান্তির ঘুমানো হয়েছে। তো আস্তে আস্তে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। কি অপরূপ দেখতে না মন্দিরটা, খুব সুন্দর লাগছিলো। জানি না আমি ফোনে আপনাদের কতটা ভালোভাবে দেখাতে পারছি, তবে নিজের চোখে দেখা ফোনে দেখা অবশ্যই দুটো তো আলাদা হবেই, কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে। আর চারিদিকের ওয়েদারটাও এত ভালো, এত সুন্দর হাওয়া, আমাদের তো রীতিমতো ওখান থেকে আসার মনই হচ্ছিল না। ওখানে আমরা বসে মানে এত আড্ডা দিয়েছি, গল্প করেছি, এত সুন্দর হাওয়া, মানে ওখান থেকে ছেড়ে আসার কোনো কথাই হচ্ছিল না। তো লাস্টে কিছু করার নেই, আসতে তো হবেই। তো ওখান থেকে সবাই মিলে একটু ঘুরে ঘাড়ে আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এখানে আমার বুবুকে দেখতে পাচ্ছেন, ঠাকুর নন করে নিল, আর আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। এই দেখুন, এটা হলো পেছন সাইডটা মন্দিরের, কি সুন্দর লাগছে না দেখতে, অন্ধকার হলেও মানে এতটা সুন্দর লাগছে। ভাবুন যে আমরা গিয়ে সেখানে পুরো ওয়েদারটা ফিলিংস করে এসছি, মানে এত সুন্দর। আর নিচে দেখেছেন পুরো ভর্তি পড়ে রয়েছে, এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে নিম ফল। মানে এই মন্দিরটায় কিছু থাকুক না থাকুক, নিম গাছ অফুরন্ত রয়েছে, পুরো মন্দিরটা জুড়েই নিম গাছ আর নিম গাছ, আর সেই নিম গাছের ফল পুরো ছাদের মধ্যে নিম গাছের ফলে ভর্তি। তো হাঁটছি যখন পায়ের মধ্যে কিন্তু কুটুস কুটুস করে লাগছিল। আর এই দেখুন, আর দূরে ওইটা দেখতে পাচ্ছেন যে জল জল মতো দেখা যাচ্ছে, ওইগুলোতে কিন্তু চিংড়ি মাছের ভেড়ি, ওখানে সব চিংড়ি মাছ চাষ হয়। ওখানেও যাওয়ার কথা ছিল, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার দরুন আর আমরা যেতে পারিনি ওখানে। যাই হোক, অন্য কোনো সময় যাওয়া তো অবশ্যই হবে। আর দেখুন বাইরেটা পুরো গুটগুটে অন্ধকার যাকে বলে, লাইট কিন্তু খুব একটা ওখানে ছিল না। আমার মেয়ে তো সিধা চলে গেছে ও ঝুঁকি দিয়ে দেখতে, তো সবাই ওকে চট করে ধরে নিয়েছে। আর এখানে দেখুন আমার কর্তা মশাই, আমি আর আমার এই ছানাটা তিনজনে মিলে একসঙ্গে যাচ্ছিলাম, দিয়ে সামনের দিকে কী আছে না আছে একটু দেখবো বলে। আর এত সুন্দর হাওয়া, আমরা তো শুধু গল্প করতে করতেই আসছি। আর আমার মেয়ে আর হাঁটতে পারছিল না, নিম ফলগুলো পায়ে লাগছিল বলে সে তার পাপার কোলে উঠে গেছে। আর এখানে আমাকে দাদা বললো যে নিম ফল নাকি খায়, আমি আগে কখনো খেয়ে দেখিনি, তবে আমার দাদার মেয়ে খেয়ে বললো যে বাহ, বেশ ভালোই লাগছে খেতে, ওই জন্য আমি একটু ট্রাই করছিলাম। কিন্তু আমার মুখটা দেখে বুঝতেই পারছেন যে আমার এতটাই বাজে লেগেছে যে আমি আর খেতে পারিনি, আমি ফেলে দিয়েছি। আর এখানে আমরা মা আর বেটিতে দুজনে মিলে একসঙ্গে একটু টাইম স্পেন্ড করছিলাম, একটু গল্প করছিলাম। ওর এখানে ভালো লাগছে না, ও ঘরে যাবে, সেই নিয়েই আর কি একটুখানি ওকে বোঝাচ্ছিলাম, একটু গল্প করছিলাম, এইভাবেই আমাদের সেই রাত্রিটা আমাদের কেটেছিল। তো
তো ভিডিওটা তো মনে হচ্ছে ভালোই লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে জানেন কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, বেল আইকনটা অল করে রাখতে কিন্তু একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এখানে দেখুন আমরা তিনটে হনুমান দাদার দেখা পেয়েছি। দেখুন তাহলে শুনে নিন হনুমান দাদারা কি বলতে চাইছে। পুরো ফোনেতে দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার। এটা কি আছে বাবু বলো, এটা কি আছে? এটা বুড়া মাত বলো, এটা বুড়া মাত দেখো, আর এটা বুড়া মাত শুনো। আর তুমি সবসময় দুষ্টুমি করো। দেখলেন তো হনুমান দাদারা কি বলতে চাইছে। তো এই নিয়মগুলো যদি আমরা একটু পালন করে চলতে পারি, পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। তো ওখান থেকে তো চলে এলাম, রাস্তায় আমি আর কোনো ভিডিও করিনি, কেন এতটাই অন্ধকার ছিল আমার ফোন কিছুই ক্যাচ করতে পারতো না। তো যার জন্য আমি আর কোনো ভিডিও করিনি। আমাদের ঘরে এসে আমি আর আমার দাদার মেয়ে চলে গেছিলাম আবার একটুখানি ঘুরতে, মানে পাশের সোসাইটিতে। আমার মেয়ে একটু পার্কে যাবে অনেকক্ষণ ধরেই বায়না করছিল। তো আমাদের দাদার মেয়ে আর কি বললো যে কাকিমা চলো, পাশে একটা পার্ক আছে, তো সেখান থেকেই একটু ঘুরিয়ে আনি। তো সেখান থেকে চলে এসেছি এই পাশের এই সোসাইটিতে। আর এই রাস্তাটাও জানেন তো খুব সুন্দর, একদম অপরূপ সুন্দর। দিনের বেলায় আসলে তো আরও সুন্দর লাগে। আর রাত্রিবেলায় এক সাইডের লাইটগুলো একটু বন্ধ ছিল, বলছি না আজকে আমার লাইট নিয়ে ভীষণই প্রবলেম হয়েছে। মানে এক সাইডের লাইট জ্বলছে তো আর এক সাইডের জ্বলছে না, রাত্রিবেলায় ইলেকট্রিক নেই। মানে কি যে হয়েছে সেদিনকে, মানে কি আর বলবো। এই গরমের মধ্যে যদি সন্ধে না রাত্রি 10টা থেকে যদি কারেন্ট না থাকে, মানে কি সমস্যাটাই হয় বলুন তো। যাই হোক, কী আর করা যাবে, কোনো রকমে সেই রাতটাটা কাটানো হয়েই গেছে। আর এখানে আমার মেয়েও একটু খেলাধুলা করতে ব্যস্ত হয়ে গেছে। ওর এই খেলাধুলাগুলো আসলে সবসময় ঘরের মধ্যে থাকে, তো এই জিনিসগুলো অতটাও পায় না। তবু যতটা পারি একটুখানি খেলাধুলা করানোর চেষ্টা করি। তো এইখানটাতে এসে ও একটুখানি খুব মজা পেয়েছিল। তো এখানে অনেকবার স্লিপ কেটেছে, খেলা করেছে, ওর মতো করে এনজয় করেছে। আর আমরা দুজনে আর কি করব, বসে বসে একটু গল্প করছিলাম। তো এখানে ও তো খুব মজার ছলে খেলছে, ঘরে কিছুতেই ফিরবে না, কিন্তু কিছু তো করার নেই, ঘরে তো ফিরতেই হবে। তাই ওকে জোর জবরদস্তি টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে বলতে পারে। তো এইখান থেকে যাওয়ার পরেই হয়েছে সেই ঘটনাটা, মানে কারেন্ট চলে যাওয়া। আমার মেয়ে তো রীতিমতো মানে ওর আর ভালো লাগছিল না, মাম্মাম তুমি ঘরে চলো, আমার ভালো লাগছে না, গরম লাগছে, মশা কামড়াচ্ছে, মানে কি না কি হয়েছে বুঝতেই পারছেন, বাচ্চা মানুষ, ওর কি আর ভালো লাগে এত গরমের মধ্যে। তো আমরা কি করেছি, ওখানে গিয়ে রীতিমতো বললামই, খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। নিচে থেকেছিলাম যখন, তখন মনে হচ্ছিল যে কখন কারেন্ট আসবে, কিন্তু যখন ছাদে গেলাম তখন বুঝলাম যে কারেন্টটা বোধহয় না আসলেই ভালো হতো। এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স ছিল ছাদে শোয়ার। মোটামুটি ভালোই কেটেছে, যে যার মাদুরি বিছানা নিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা দেখলেন, আমরা এইভাবেই শেষ করলাম রাত্রিটা। ভিডিওটা ভালো লাগলে তো জানেন কি করতে হবে, আর বললাম না, আজকের মতো ভিডিও শেষ। টাটা, বাই।